আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব জিন মানুষের উপর আসর করার কারণ। জিনের রুকিয়া চিকিৎসা পর্ব 4-এ আপনাকে স্বাগতম। কেন মানুষের উপর জিন আসর করে এর বিস্তারিত কারণ নিয়ে আলোচনা করব। আজকের এই বিষয়টি মূলত 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন যে কেন, কোন কারণে মানুষের উপর জিন আসর করে থাকে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, আমরা কিতাবের মাধ্যমে পুরো বিষয়টি ব্যাখ্যা সহ জেনে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিন মানুষের উপর আসর করার কারণ। সাধারণত নিচের 7টি কারণে যে কোনো এক বা একাধিক কারণে জিন মানুষের উপর আসর করে। প্রথম যে কারণটি সেটি হলো কোনো জাদুকর কিংবা কবিরাজ কারো ক্ষতি করার জন্য জাদু বা তাবিজের মাধ্যমে জিনকে পাঠাতে পারে। এটাকে আমাদের সমাজে জিন চালান দেওয়া বলে। এরপর 2 নম্বর কারণটি হলো কোনো ছেলে বা মেয়ে জিন বিপরীত লিঙ্গের কোনো মানুষকে দেখে তার উপর আকৃষ্ট হয়ে তাকে পাওয়ার জন্য আসর করতে পারে। এমন রোগীর ক্ষেত্রে জিনের রুকিয়ার পাশাপাশি কিছুদিন আসক্ত করার জাদুর রুকিয়াও করা উচিত। এরপর 3 নম্বর কারণটি হলো মানুষ যদি জিনের ক্ষতি করে তাহলে জিনেরা প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে ভর করতে পারে। যেমন কেউ হয়তো তাদের উপর গরম পানি ফেলেছে অথবা এমন কোনো গাছ কেটে ফেলেছে যেখানে জিনদের বসত ছিল, অথবা ভুলবশত সাপরূপী কোনো জিনকে মেরে ফেলেছে। এসব কারণে জিনেরা ক্ষোভে আসর করতে পারে। এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক থাকবেন। এরপর 4 নম্বর কারণটি হলো পুরনো কোনো শত্রুতার জোরে আসর করতে পারে বা অন্য কোনো ক্ষতি করতে পারে। যেমন হয়তো বাবা অথবা দাদা কোনো জিনকে ইচ্ছাকৃত বা ভুলক্রমে হত্যা করেছিল। জিনেরা এর প্রতিশোধ নিতে সন্তানদের ক্ষতি করতে পারে। তবে এক্ষেত্রে সঠিক পন্থায় রুকিয়াকারীদের হিসাব ভিন্ন। কারণ প্রথমত এখানে দোষ হচ্ছে জিনের, সে জুলুম করে মানুষের উপর ভর করছে। দ্বিতীয়ত রুকিয়ার সময় জিনকে অনেকবার চলে যেতে নির্দেশ দেওয়া হয় এবং বিভিন্ন সতর্কবাণী শোনানো হয়, যদি তুমি না যাও তবে কুরআন পড়ে শাস্তি দেওয়া হবে ইত্যাদি। এরপরও যখন সে কোনো কথাই কান দিল না তখন এর দায়ভার তো তার নিজেরই। এই বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারবেন না, কেননা আমাদের মতো তান্ত্রিক কবিরাজরা এটা ভালো বুঝবেন এবং যারা রাকি আছেন তারা এই বিষয়টা আরও ভালো বুঝবেন। আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টাও আপনাদের সামনে উল্লেখ করলাম। এরপর 5 নম্বর কারণটি হলো কোনো জিন ভুলে মানুষের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে সাধারণত এমন হয় জাদুকর কোনো বোকা জিনকে কারো ক্ষতি করার জন্য পাঠিয়েছে, কিন্তু সে ভুলে অন্য কাউকে মনে মনে ঠিক করে রেখেছে ক্ষতি করে। এরপর 6 নম্বর কারণটি হলো নোংরা, নাপাক বা খারাপ স্থানে অবস্থান করলে বা দীর্ঘক্ষণ নাপাক থাকলে জিন ক্ষতি করতে পারে। এ কারণেই এ ধরনের সময়গুলোতে পড়ার জন্য হাদিসে নির্দেশিত দোয়াসমূহ শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে। উদাহরণস্বরূপ টয়লেটে ঢোকার দোয়া, স্ত্রী সহবাসের দোয়া কিংবা নতুন স্থানে যাওয়ার দোয়া দেখে যেতে পারে। আপনারা যখন এই অবস্থানগুলোতে অবস্থান করবেন
সেক্ষেত্রে অবশ্যই কুরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলার নির্দেশ, যেমন শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আপনাকে এই বিশেষ দোয়াগুলোর উচ্চারণ করতে হবে। তাহলে আপনি শয়তানের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এরপর 7 নাম্বার কারণটি হলো, মাঝরাতে, সন্ধ্যাবেলায় বা ভর দুপুরে কাউকে কোনো জনমানবহীন ফাঁকা রাস্তায় অথবা বাড়ির ছাদে হাঁটাচলা করতে দেখে অথবা নির্জন স্থান দিয়ে কাউকে যেতে দেখে কোনো কারণ ছাড়াই শয়তান আসর করতে পারে। যেমন অনেক খারাপ মানুষ যেমন অন্যদের অহেতুক কষ্ট দিয়ে থাকে, দুষ্ট জিনরাও ঠিক একই কাজ করে। তাই নির্জন স্থানে চলাচলের সময় কিংবা একাকী থাকা অবস্থায় সকল কিছুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। এই বিষয়টা আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি জনমানবহীন স্থানে অথবা ফাঁকা রাস্তায়, এমনকি বাড়ির ছাদে হাঁটাচলা করতে যান একা, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের শরীর বন্ধ করে নেবেন। শরীর বন্ধের জন্য আয়াতুল কুরসি বিশেষ কার্যকারী, অথবা আপনারা চাইলে বিশেষ মন্ত্র প্রয়োগ করে নিজেদের শরীর বন্ধ করে নিতে পারেন। এবং এখানে আরও বলা হয়েছে যে এই 7টির মাঝে বেশিরভাগ মানুষ আক্রান্ত হয় প্রথম, দ্বিতীয় এবং শেষ কারণে, অর্থাৎ এই 7 নাম্বার কারণে। তবে জিনের রুকিয়া করার সময় জিনকে কেন আসর করেছে জিজ্ঞেস করলে অনেক সময় মিথ্যা বলে। তাই জিন কোনো একটা কারণ বললেই বিশ্বাস করার প্রয়োজন নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এখানে একটা বিষয় জেনে রাখা উচিত, মানুষকে বিনা দোষে কষ্ট দেওয়া যেমন হারাম, তেমনি জিনদের কষ্ট দেওয়াও হারাম। তাই ইচ্ছাকৃত বিনা দোষে কোনো জিনকে হত্যা করলে তার প্রতিশোধ নেওয়া জায়েজ হবে। তবে অনিচ্ছাকৃত আঘাত করলে বা হত্যা করলে কিসাস অর্থাৎ বদলা নেওয়া বৈধ হবে না। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সহজ মূলনীতি পাওয়া যায়। কোনো ক্ষতিকর বা সন্দেহজনক প্রাণী, উদাহরণস্বরূপ সাপ, বাড়িতে দেখলে 3 দিন পর্যন্ত সেটাকে বের করে দিতে হবে বা সাবধান করতে হবে, এখান থেকে চলে যাও। এরপর যদি না যায় তাহলে তাকে হত্যা করা যাবে। তারপর এখানে বলা হয়েছে জিন আসর করার ব্যাপারে ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন, মানুষের উপর জিনের হামলা হয় কাম, উত্তেজনা ও প্রেম ভালোবাসার কারণে, কখনো বা শত্রুতা কিংবা প্রতিশোধ নেওয়ার জন্য নিজেরা মানুষের উপর আক্রমণ করে। এক্ষেত্রে মানুষের অপরাধ হতে পারে জিনের গায়ে প্রস্রাব করা, তাদের গায়ে পানি ফেলা কিংবা তাদের কাউকে হত্যা করা। যদিও এসব ক্ষেত্রে মানুষ জেনে শুনে জিনকে মারে না, আবার কখনো কখনো শুধু খেল তামাশা বা কষ্ট দেওয়ার উদ্দেশ্যেও জিন মানুষকে ধরে। যেমনইভাবে কিছু কিছু মানুষও অনর্থক অন্যদের কষ্ট দিয়ে থাকে। প্রথম তো প্রেম, ভালোবাসা ও যৌন উত্তেজনা ঘটিত। এক্ষেত্রে জিন কথা বলে এবং জানা যায় যে তা নিজের গুনাহের কারণে ঘটেছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে মানুষ সাধারণত বিষয়টা জানতে পারে না। তবে যে মানুষ ইচ্ছাকৃত জিনদের কষ্ট দেয় না, সে জিনদের তরফ থেকে শাস্তি পাওয়ার হিসেবে বিবেচিত হয় না। এমন মানুষ তার নিজের ঘরবাড়ি ও জায়গা জমির মধ্যে জিনদের জন্য কষ্টদায়ক কোনো কাজ করলেও জিনরা একই কথা বলে, এ জায়গা তার মালিকানাধীন, এখানে সব রকম কাজের অধিকার তার আছে।
তোমরা জিনেরা মানুষের মালিকানাধীন এলাকায় তাদের অনুমতি ছাড়া থাকতে পারো না, বরং তোমাদের জন্য রয়েছে সেই সব জায়গা যেখানে মানুষজন থাকে না, যেমন পোড়াবাড়ি, জনমানব শূন্য অঞ্চল প্রভৃতি। আজকের আলোচনা এ পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা সকলেই আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে কেন কি কারণে মানুষের উপর জিন আচর করে থাকে। আপনারা উক্ত বিষয়গুলো জানার পর সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এবং কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্রুত নিচ থেকে ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং আপনি যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা আমাদের পূর্ববর্তী অথবা পরবর্তী এপিসোডগুলো দেখে নিতে পারেন। এর ফলে আপনার জিন জাতির সমস্ত তথ্য এবং বিস্তারিত আলোচনা জানতে পারবেন। রুকিয়ার মাধ্যমে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। তাই দেরি না করে কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর শেষে পিন করে দিব, সেখান থেকে পরবর্তী ভিডিও অথবা পূর্ববর্তী ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জিনের হাত থেকে আপনাদেরকে রক্ষা করে এবং শয়তান থেকে যেন আপনাদেরকে মুক্ত রাখে। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।